শেখ হাসিনার পতনের পর মিত্রদেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে। তবে ভারত বন্ধুত্বের থেকে নিজেদের স্বার্থের পথেই বেশি চলেছে স্বাধীনতার ৫৩ বছর। এমন অবস্থায় বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা যোগ করেছে। সবশেষ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও উঠে এসেছে বাংলাদেশের প্রতি তাদের আগ্রহের কথা। এ নিয়ে কি বলছে পাকিস্তানের সাংবাদিকেরা, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেই ৭১-এর পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই শীতল। তবে সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতন হলে ভারত বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়ে। সেই সাথে নতুন মাত্রা যোগ হয় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে। যখন বাংলাদেশে পাকিস্তানের একের পর এক বাণিজ্যিক জাহাজ ভারতের গাত্রদাহের কারণ হচ্ছিল, ঠিক তখনই নতুন এই সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে বাংলাদেশকে পাকিস্তানের হারানো ভাই বললেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। उसके साथ अभी हम जब रिसेंटली जब कायरो में थे तो बांग्लादेश के जो चीफ एग्जेक्टिव हैं इस वक्त डॉक्टर यूनुस, तो उन्होंने भी उनको इनवाइट किया गया। उन्होंने असूली तौर पे इन प्रिंसिपल इनविटेशन को एक्सेप्ट किया, लेकिन उन्होंने कहा कि मैं क्यों नहीं विजिट करता उनके विजिट से पहले। तो चूंकि रास्ता एक ही है, तो मैं जाते ही आते डेट्स वर्कआउट हो रही हैं कि मलेशिया के साथ मैं इंशाल्लाह ढाका की विजिट भी करूँगा। बांग्लादेश की विजिट मैं समझता हूँ कि बहुत ज़रूरी है। हमारा वो एक भाई है, बिछड़ा हुआ भाई है, और हमें पूरी कोऑपरेशन करनी चाहिए उनके साथ। और इंशाल्लाह हमारी हुकूमत की प्रायोरिटी है इंशाल्लाह कि हम मिलके उनके साथ काम करें। अल्हम्दुलिल्लाह ऑन द इकोनॉमिक फ्रंट एंड ट्रेड फ्रंट थिंग्स आर मूविंग वेरी फास्ट अल्हम्दुलिल्लाह। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তৈরির প্রথম ইঙ্গিত মেলে যখন ৭১ সালের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ করাচি থেকে বাংলাদেশে নোঙর করে। ২০২৪ সালের ১৩ নভেম্বর সেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এই জাহাজের মাধ্যমেই প্রথমবারের মতো সমুদ্রযোগে সরাসরি সংযোগ স্থাপন হয় বাংলাদেশ ও পাকিস্তানের। এখন আকাশপথেও সম্পর্কের পালা। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক আয়েশা গাজী মনে করেন, বিগত ৫০ বছর ধরে ভারত বাংলাদেশের মানুষকে একটি ধারণাই দিয়ে আসছে যে পাকিস্তানি বাংলাদেশের একমাত্র শত্রু। আসলে এটি সঠিক নয়। বিগত ৫০ বছর যাবৎ ভারত বাংলাদেশের মানুষের মনে একটি ধারণাই জন্ম দিয়েছে, পাকিস্তানি বাংলাদেশের একমাত্র শত্রু, যা আসলে সত্য নয়। পৃথিবী এখন উন্মুক্ত। এই পৃথিবীতে যে কোনো দেশই যে কোনো দেশের বন্ধু হতে পারে। দ্বিতীয়ত, ভারত সবসময় বোঝাতে চেয়েছে বাংলাদেশকে তারাই জন্ম দিয়েছে। সম্প্রতি ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদীর দেওয়া বক্তব্য সেটিরই ইঙ্গিত করে। তৃতীয়ত, ভারত সবসময় বোঝাতে চেয়েছে বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কেননা ভারত বাংলাদেশের চতুর্দিকে পরিবেষ্টিত। সে কারণে ভারত কখনোই চায় না পাকিস্তানের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক তৈরি হোক, কারণ পাকিস্তান যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করে তাহলে পাকিস্তান ভারতের চারিদিকে পরিবেষ্টিত হয়ে যায়, যা পুরো উল্টোটা ঘটে। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ফয়জুল্লাহ খান বলেন, ১৯৭১ সালে যে নির্মম অত্যাচার ও অন্যায় ঘটনা ঘটেছিল তা শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানও গভীরভাবে অনুভব করছে। पाकिस्तान और बांग्लादेश के ताल्लुकात अगर बेहतर हो सकते हैं उसको सिफारती तौर पर ১৯৭১ সালের যে নির্মম অত্যাচার ও অন্যায়ের ঘটনা ঘটেছিল তা শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানও গভীরভাবে অনুভব করেছে। সে সময়কার রাজনীতিবিদ ও সামরিক শাসনের গঠিত অঙ্গীকারের প্রতি পাকিস্তান জনগণের সমালোচনা এবং তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছিল। তারা আজও মনে করেন যে তাদের ভাইদের সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি। আমাদের সেই অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি কখনো দুই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, তবে আলাদা ব্যবসা বা বাণিজ্য গড়ে তোলা সত্ত্বেও দিন শেষে তাদের অর্জনকে সম্মান জানানো উচিত। পাকিস্তান এবং বাংলাদেশ যদিও এখন পৃথক রাষ্ট্র, তবুও পাকিস্তান সেই বেদনা সহ্য করে আজও বাংলাদেশের ভাইদের সঙ্গে সুশীল, সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানে যখন বাংলাদেশি পর্যটক বা ব্লগাররা আসেন তখন পাকিস্তানি জনগণ তাদের অত্যন্ত যত্ন সহকারে ও আন্তরিকতায় অভ্যর্থনা জানায়, যেন তারা এখান থেকে এক অনবদ্য ও স্মরণীয় অভিজ্ঞতা লাভ করে। অতীতে শেখ হাসিনার শাসন আমলে বহু ইউটিউবার পাকিস্তান সফর করেছেন এবং সেখানকার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন করেছেন। দুই ভাই যখন বিচ্ছিন্ন হয়ে যায় তা কখনোই নির্দেশ করে না যে তারা একে অপরের শত্রু হয়ে গেছে। आवाम का भी एक दूसरे के साथ राब्ता हो, यानी दोनों ममालिक के सहाफ़ी एक दूसरे के प्रेस क्लब्स का दौरा करें। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।